আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ চিকেন কিমা শিক কাবাব করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজা হয়েছে। কতটা গ্লেজি দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন শিক কাবাবগুলো। খুবই সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন এবং ঘরে থাকা উপকরণ দিয়েই অল্প সময়ে। এখনো অনেকটাই গরম, এটা গরম গরমই খেতে বেশি ভালো লাগে। নান, পরোটা, এবার এমনি এমনি খাওয়া যায়। আমি তো গরম ভাত দিয়েও খাই। ছোট বড় সবারই খুব পছন্দ। তা আমি কিভাবে আজকে এই চিকেন কিমা শিক কাবাবটা করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। চিকেন শিক কাবাব করার জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি 4টা। খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কিমা করে নেব ব্লেন্ডারে। আপনারা চাইলে দোকান থেকে বা হাতেও এই কিমাটা করে নিতে পারেন। কাঁচা অবস্থায় কিমাটা করে নেব। চিকেনগুলো ছোটো ছোটো করে এইভাবে আস্তে আস্তে কিমা করে নেব। অল্প অল্প করে দেব, তাহলে কিমাটা খুব সুন্দর হবে। একেবারে পুরোপুরি মিহি করব না, যাতে একটু আস্তে আস্তে থাকে ওই অনুযায়ী কিমাটা করব। চিকেন কিমাটা এরকম হবে। এখানে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না। চিকেনটাকে অবশ্যই একদম শুকিয়ে নিতে হবে, পানিটা ঝরিয়ে নিতে হবে। দেখুন একটু সামান্য একটু দানা দানা আছে, এটা মুখে পড়লে খুব ভালো লাগবে এই কিমায়। যেহেতু আমাদের কিমা কাবাব, একদম মিহি করা যাবে না। চাইলে হাতেও কিমা করে নিতে পারেন। চিকেন কিমা কাবাবটার জন্য এখানে নিয়েছি 3 কোয়া রসুন একটু কুচিয়ে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপের চেয়ে একটু কম আছে, আর 1 মুঠ ধনেপাতা, 3টা কাঁচামরিচ। এগুলোকে চপ করে নেব। একদম পুরোপুরি মিহি করব না, জাস্ট একটু চপ করে নেব ব্লেন্ডারে। চপ করা নেওয়ার পর এরকম হবে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন, এতে কিমা কাবাবটা খুব টেস্টি হবে। দিয়ে দিব কুচো করে 1 চামচ আদার পেস্ট। চাইলে আপনারা এই আদাটাকেও ওইভাবে চপ করে দিতে পারেন। আর আদাটা যদি পেস্ট দেন এখানে কোনো পানি থাকা চলবে না। দেখুন আমি একদম শুধু আদাটাই পেস্ট করেছি, এখানে একদম কোনো পানি নাই। 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, আমি কিন্তু কাঁচামরিচ এভাবে চপ করে নিয়েছি। এখানে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে যদি গরম মশলাটা না দেন 1 চামচ কাবাব মশলাও দিয়ে দিতে পারেন। হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ বেকিং সোডা, নট বেকিং পাউডার, 1 টেবিল চামচ গাওয়া ঘি। এটা অবশ্যই দিবেন, মিস করবেন না। এতে করে আমাদের চিকেন শিক কাবাবে অনেক সুন্দর একটা গ্লেজ নিয়ে আসবে, টেস্ট তো আনবেই। 1 পিস লেবুর রস, আমরা যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, রসুন চপ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু হাত দিয়ে আমি মেখে নেব।
আমার কাছে ঝালটা কম মনে হয়েছে, তাই আমি আরও 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট এভাবে মেখে নিতে হবে। এটা যত ভালো মেশানো হবে মশলার সাথে এই কিমাটা, কাবাবের টেস্টটা ততই ভালো আসবে। আমি এখানে আরও 1 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে করে কাবাবটা অনেক গ্লেজি হবে, সফট হবে, জুসি হবে। এটা এরকম হবে স্মুথ। দেখুন, যেহেতু আমরা এখানে বেকিং সোডা দিয়েছি তাই এটা একদম সফট হয়ে যাবে। খুব বেশি রাখার দরকার নেই, আমরা এটা 30 মিনিট রেস্টে রাখবো। এর চেয়ে বেশি রাখলে কিন্তু আবার বেশি সফট হয়ে যাবে কাবাবগুলো। 30 মিনিট রেস্টে রাখার পর আমাদের চিকেন শিক কাবাবের কিমাটা এরকম হয়েছে। দেখুন, একদম মশলার সাথে মাখো মাখো হয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে, মানে মিশে গিয়েছে। এখন এখানে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি স্মোকি ফ্লেভারটা পাওয়ার জন্য। জ্বলন্ত কয়লা, পাঁচ থেকে 7 মিনিট এভাবেই যেন স্মোকি ফ্লেভারটা আমাদের শিক কাবাবে মিশে যায়, এভাবে 5 থেকে 7 মিনিটই রেখে দেব। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে স্মোকি ফ্লেভারটা মিশে গিয়েছে আমাদের চিকেন শিক কাবাবে। এখনো অনেকটা গরম। যে কোনো স্টিকে আপনারা এই শিকগুলো করতে পারেন। আমি এখানে আইসক্রিমের স্টিকগুলো নিয়েছি, এটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি যেন যখন আমরা কাবাবটা ভাজবো তখন আর এগুলো পুড়ে যাবে না। এছাড়াও আমি এরকম স্টিক নিয়েছি, হাতের কাছে যেরকম থাকে সেটাই নিতে পারেন, আবার চাইলে রডের মানে লোহার শিকগুলো নিতে পারেন। পরিমাণ অনুযায়ী যে যেমন যতটুকু শিক করতে চান ওই অনুযায়ী শিকটা নেবেন, মানে পরিমাণটা নেবেন চিকেনের। যতটুকু বড় করতে চান ওই অনুযায়ী বড় রাখবেন, যতটুকু ছোট করতে চান ওই অনুযায়ী ছোট রাখবেন, মিডিয়াম সাইজ করতে চাইলে মিডিয়ামটা রাখবেন। এটা যার যার পছন্দ অনুযায়ী। খুব বেশি মোটা হলে মানে ভারী হলেও ভালো লাগে না, আবার একদম পাতলা হলেও ভালো লাগে না লেয়ারটা। আমি তো এভাবে করে বাকি সবগুলো শিক বানিয়ে নেব। আবার এভাবে কাঠিতেও শিকটা বানিয়ে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা। চিকেন শিকগুলো বানানো হয়ে গিয়েছে, আমরা এখন চুলায় ভাজতে চলে যাব। প্যানে 1 চামচ, জাস্ট 1 চামচ তেল দিয়েছি, সয়াবিন তেল। খুবই সামান্য তেল এখানে আমরা ব্যবহার করব। বাকিগুলো আবার পরে ভাজবো। 4 থেকে 5 মিনিট এক পাশটা ভেজে নেব, সাথে সাথে উল্টাবো না, একটু শক্ত হবে। চুলার হিট মিডিয়াম টু লো হিটে থাকবে। কাবাব কিন্তু ওভারকুক ভাজা যাবে না, তাহলে এটা হার্ড হয়ে যাবে, জুসিনেসটা থাকবে না।
ওই পাশটা এরকম 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে যে সাইডগুলো হয় নাই ওই সাইডগুলো এভাবে করে দিতে হবে। এই পাশটা হোক। এখানে আমি আর তেল দিচ্ছি না, এটা আস্তে আস্তে এই তেলেই হয়ে যাবে, কারণ আমরা মেরিনেশনের সময় কিন্তু কিমাতে চিকেনে তেল ইউজ করেছি। ঠিক সেম ভাবে এপাশ ওপাশ সব পাশেই আমরা এভাবে ভালোভাবে কুক করে নিতে হবে। আবার 1 থেকে 2 মিনিট পর এপাশটাও এরকম উল্টিয়ে দেব। আমি আবারও বলছি, এটা কিন্তু ওভারকুক করা যাবে না, তাহলে হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমাদের চিকেন শিক কাবাবগুলো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কিমা শিক কাবাব। অসম্ভব মজার, অনেকটাই গরম, ধরতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজি এবং জুসি। আর ফ্লেভারের কথা কি বলবো, সেটা তো আমি পাচ্ছি। টেস্ট অসম্ভব ভালো হয়েছে, সত্যি বলছি, খুবই মজা হয়েছে। খুবই সহজভাবে এটা যে কেউ যে কোনো সময় অল্প সময়ে করে নিতে পারেন এই চিকেন কিমা শিক কাবাবটা। একই রেসিপিতে আপনারা বিফ দিয়ে করতে পারেন, মাটন দিয়ে করতে পারেন, খুবই ভালো হয়। এখন আর রেস্টুরেন্টে যে টাকা খরচ করে চিকেন কিমা শিক কাবাবটা খেতে হবে না, বাসায় আমরা এভাবে প্যানে তৈরি করে ফেলতে পারবো। আপনাদের একটা চিকেন শিক আমি আপনাদের ভেঙে দেখাই, এটা কতটা ডিলিশিয়াস। অনেকটাই গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের শিকটা, অসম্ভব গরম, মাশাআল্লাহ। আর সেন্টের কথা কি বলবো, আমি পাচ্ছি। অসম্ভব মজার এই চিকেন শিকটা। যারা একবার এভাবে করেছেন তারা এরকম বারবার দেখবেন, এভাবে করে খেতে ইচ্ছে করবে। দেখুন কত সুন্দর হয়েছে।